আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি তেল ছাড়া এই গরমের সেরা টিফিন রেসিপি। পেট ভরে গেলেও খেয়ে কিন্তু মন ভরবে না, এতটাই মজার। তাও আবার তৈরি করতে পারবেন হাতের কাছে থাকা দুটি উপকরণে খুবই কম সময়ে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল, সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব, একটু নরম করে ভেজে নিচ্ছি। নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই কম মশলায় রান্না করছি, গরমের জন্য একেবারে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি। পেঁয়াজ একেবারে নরম করে কিন্তু গলিয়ে ফেলা যাবে না, পেঁয়াজ আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বল করা হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এখন একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে যদি সময় থাকে পুরো ভিডিওটা দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাস্তার এই পুরের স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এতে করে কিন্তু নাস্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। পুর একদম তৈরি। উঠিয়ে নিব, উঠিয়ে হালকা ঠান্ডা করে নিব। এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। নেড়েচেড়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার এমনভাবে তৈরি করতে হবে, একেবারে গাঢ় করেও তৈরি করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দানা বা শক্ত ভাব না থাকে। 1 কাপ আটার জন্য এখানে আমার 1.5 কাপের একটু কম পানি লেগেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণ হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। তবে এই বিট লবণ ব্যবহার করার কারণে কিন্তু নাস্তার টেস্ট ভালো আসবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাটারে এই ঘি ব্যবহার করার কারণে
যখন আমরা নাস্তাটি তেল ছাড়া তৈরি করব তখন ফ্রাই প্যানে আর লেগে যাবে না, খুব সহজে উঠিয়ে আসবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এ ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, একেবারে পাতলাও করিনি, আবার অনেক বেশি গাঢ়ও রাখিনি। ঠিক এইরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে দিচ্ছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু নাস্তাটি বা রুটিটি নিজে থেকে উঠিয়ে আসছে। এ পর্যায়ে উল্টিয়ে দিয়েছি। আগে থেকে যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মতো পুর রুটির এক পাশ ফাঁকা রেখে দিয়ে দিয়েছি। রুটির যে পাশটা ফাঁকা রেখেছিলাম পুরের উপর উঠিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছি। এই অবস্থায় খুব নরম থাকে, খুন্তি দিয়ে চেপে দিলে কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। চাইলে এই অবস্থায় আপনারা সেঁকে নিতে পারেন। 2-3 ফোঁটা মতো ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু শুকনো প্যানেও ভেজে নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রতিবার ব্যাটার দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা লো হিটে করে রেখে দিতে হবে। অতিরিক্ত গরম প্যানে ব্যাটার দেওয়া যাবে না। এক্ষেত্রে যখন আমরা ব্যাটারটি দিব সঙ্গে সঙ্গেই উঠিয়ে আসবে, ব্যাটারটি আর ছড়িয়ে দেওয়া যাবে না। ব্যাটার দেওয়ার পর চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়েছি। রুটিটি নিচে থেকে যখন উঠিয়ে আসবে উল্টিয়ে দিচ্ছে। রুটির এক পাশ ফাঁকা রেখে পুর দিয়ে দিচ্ছি। ফাঁকা অংশটা পুরের উপর উঠিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লেগে দিচ্ছি। এতে করে ভিতর থেকে পুর আর বাইরে আসবে না। কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছি, অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো বা টিফিনগুলো এতটাই নরম তুলতুলে হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা মাখা বেলার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পুর ভরা ডিম পরোটাও বলতে পারেন। আমার আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। একটা ভেঙে শেয়ার করছি, দেখেন কতটা নরম তুলতুলে, ভিতরে একদম পুরো ঠাসা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।